আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন এই মুহূর্তে রাস্তা থেকেই আপনারা চিনে ফেলেছেন যে এটা আগারগা লিংক রোড। এই লিংক রোড ধরে এখন যাচ্ছি আরাফাত ট্রাভেলসে। বেশ অনেকক্ষণ বসেছিলাম আজকে খুবই লাকটা মানে কেন জানি কয়েকদিন যাবত খুব ভালো একটা হচ্ছে না, মানে মনের মতো করে যে গাড়ি চালাবো ওইরকম সিচুয়েশন হচ্ছে না। তো যাই হোক, আরাফাত ট্রাভেলসে আসলাম বিসিপিএস থেকে। এটা মহাখালী থেকে একটা ছোট্ট ফ্যামিলিকে নিলাম। ওনারা ঢাকার বাইরে যাবেন আর কি, দিনাজপুর, যেটা আর কি কথা শোনা গিয়েছে। তো ওনাদেরকে ড্রপ করলাম। তো ড্রপ করার পর এখন ভাবলাম একটু আদাবরের দিকে বা শিয়া মসজিদের দিকে যাই। রাস্তায় এত জ্যাম, আসলে কোথাও দাঁড়াতেও পারছিলাম না। তো যেতে যেতে গরুর গাড়িটা পড়লো চোখে, যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে। মাশাল্লাহ, গরুটা কিন্তু বেশ সুন্দর, কি মাসুম দৃষ্টিতে তাকায় আছে। তো আমি ভাবলাম যে ওকে একটু ফিল্ম করি। তো ওকে বেশ ভালো লাগতেছে আর কি, সুন্দর। তো যাই হোক, জ্যামের মধ্যেই ফোনটা বের করে ওকে একটু ক্যাপচার করলাম। এখন শিয়া মসজিদের দিকে যাচ্ছি। তো ওইখান থেকে মূলত আরেকটা যেই ট্রিপটা নেই, এটা হয়তো ভিডিও করা হয়নি, কারণ ট্রিপটা যাত্রীকে পিক করতে খুব প্যারা। আসলে অন্য জায়গায় অপরিচিত এলাকায় গেলে গেস্ট পিক করা খুব ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো ওনারাও আসলে নামে না, যেটা গতকালকে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম, যে আপনারা বলেছিলাম যে আসলে যখন রাইডার এবং যারা রাইড নেবেন তারা যদি হেল্পফুল মাইন্ডেড হয়, একটু একটু এগিয়ে আসেন অ্যাটলিস্ট পিক করার জন্য, রিসিভ করার জন্য, তাহলে হয়। কারণ মোহাম্মদপুর, আদাবর বা এই যেহেতু কিছু কিছু এলাকা আছে যেখানে আসলে জিপিএসটা ওইভাবে 100% একিউরেসি থাকে না, হ্যাঁ। তো যার ফলে দেখা যায় খুঁজে পেতে সমস্যা হয়। আবার ওইখানে এত পরিমাণ রিক্সা, বর্তমানে দেখতেছেন বাংলাদেশের টেসলাওয়ালারা কী পরিমাণ যাবেন। আজকে কিন্তু এক টেসলাওয়ালা লাগাই দিছে অলরেডি আমার গাড়িতে, এটা কৃষি মার্কেটের সামনে। তো কি আর করা, যেহেতু তেমন কিছু হয় নাই, মিররের মধ্যে লাগাই দিছে। দাঁড়াইছিলাম বলতে আগে বাড়তেছিলাম, ওই অবস্থাতে সে রাস্তা এমনভাবে ব্লক করে দাঁড়ায় ছিল। তো সে যখন দেখে সামনে ট্রাক আসছে, যাওয়ার আর জায়গা নেই, তখন সে আগে বাড়তে গিয়ে লাগাই দিছে। কি একটা অবস্থা, মানে বলার কিছু নাই। মানে এরা এত পরিমাণ রেকলেস। ইভেন আমার গাড়িতে যে গেস্ট ছিলেন, ওনাদেরকে নিয়ে কমলাপুর যাব, ওনাদের ট্রেন হচ্ছে 11:30টার দিকে স্টার্ট দিবে পঞ্চগড়ের। ওনারা পর্যন্ত বিরক্ত, বকা দিতেছিল ওদেরকে। তারপরে কি বলবো, ওনারাও ইচ্ছা মতো বললো যে টেসলা রিক্সা, অটো রিক্সাগুলো এত বেপরোয়া, এত রেকলেস আর এত দায়িত্ব জ্ঞানহীন, মানে বলার বাইরে। রাস্তার মধ্যে যেমনে মন চায় পাইলটের মতো করে উঠতেছে, মানে কেন জানি এদিকে দেখলেই মানে এখন রাগ উঠে, মন চায় যে আচ্ছা যাই হোক। তো এ ভিডিও অন্য জায়গায় চলে আসছি। এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা কাওলার একটা রোড, মোস্ট প্রবাবলি কাওলাই হবে, হ্যাঁ। তো ওইখানে ড্রপ করলাম। আজকে কাওলাতে একটা ট্রিপ নিলাম, সেই ফকিরাপুল থেকে নিলাম ওনাদেরকে। আর এর আগে যেটা ছিল কমলাপুর, ওনাদেরকে ড্রপ করতে গিয়ে যে হেসে লাস্ট মোমেন্টে পাগলের মতো চালাইতে হয়েছে আর কি। সাত রাস্তা অনাকাঙ্ক্ষিত এমন একটা জ্যাম পড়ছে রাত্রেবেলা। তো সার্জেন্ট ছিল সামনে, আমি কোনো রকম গাড়িটার সামনে গিয়ে সার্জেন্টকে বলছি আমাদের গাড়িটি ছেড়ে দেন, ওনাদের ট্রেন 11:30টার দিকে। উনি বলে যে না 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 দাঁড়ান। তো যাক, এরপরে অবশ্য ছেড়ে দিছে উনি, ধন্যবাদ এই জন্য। তো আল্লাহর রহমতে আমি মোটামুটি 3-4 মিনিট হাতে রেখে পৌঁছাইতে পারছি টার্মিনালে। এখন ওনারা আশা করছি হয়তো ট্রেনে পৌঁছায় গেছেন বা পেয়ে গেছেন টাইমলি। তো কাওলার ওরপর ওইখান থেকে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কয়েকটা ট্রিপ ধরতেছিলাম, যেহেতু ওভারে যে বিট সিস্টেমের মতো, বিট সিস্টেম না মানে মনোপলির মতো, একটা কল 50 জনের 100 জনের কাছে যায়। তো এটা পিক করা অনেক সময় এবার রিসিভ করা হয়ে ওঠে না, মানে দেখা যায়, কারণ সবসময় তো ফোনের দিকে স্ক্রিনের দিকে তাকায় থাকা যায় না। এটা উবারের খুবই বাজে একটা সিস্টেম। আগে যেটা ছিল, উবার মূলত সবাইকে আলাদা ইন্ডিভিজুয়ালি অফারগুলো করতো, বাট এখন যেহেতু ইন জেনারেলি সবাইকে দিচ্ছে, তো দেখা যাচ্ছে এটার ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু মনোযোগ হারাচ্ছে। হ্যাঁ, এই সিস্টেমটা যদি উবারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ শুনে থাকেন, অবশ্যই আমার এই মতামতটা রাখবেন আপনারা। একই সাথে যখন কলগুলো আসে প্রত্যেকটা রাইডারের কাছে একটা কলই, তখন এটা আসলে খুবই চ্যালেঞ্জ হয়ে যায় এবং এটা কিন্তু সেবার মান নষ্ট হয়। তো যাই হোক, তো কাওলায় ড্রপ করার পর অনেক দূর চালাইছে, ভাড়া উঠে নেই তেমন, বাট তারপরে খালি আসার থেকে ভালোইছে, যেহেতু অনেকক্ষণ বসেছিলাম এখানে। তো খুবই ক্লান্ত লাগতেছে, আগে কয়েকদিন ধরে খুবই মাথা ব্যথা, বুকে ব্যথাও কিছুটা বাড়ছে কেন যেন। কাওলার ভিতরে অনেকটা ভিডিও করলাম, এই জায়গাগুলো আমার খুবই পরিচিত। উইন্টার সিজনে এখানে খেলতে আসতাম, গত বছর যদিও খুব একটা আসি নাই, বাট এর আগের বছর আসছিলাম, প্রিন্সের সাথে দেখা হইতো, এই মসজিদে আসছিলাম অনেকবার।
তো বাসার দিকে এগোচ্ছি মূলত আজকে। আসলে তেমন ইনফরমেটিভ কিছু বলবো না, জাস্ট এটা শেয়ার করতে চাই যে এখন রাইড শেয়ারিংয়ের মার্কেটের অবস্থা আসলে একটু বাজে, যেহেতু যাত্রী কল টল খুব একটা করতেছে না। আর উবারের ইস্যু হচ্ছে। আচ্ছা, একটা মিছিল, আপনারা মিছিল দেখেন। আমি আজকে এনে ব্লগ শেষ করে দিলাম, হঠাৎ একটা মিছিল দেখলাম। বনানীতে আসলে ওই মিছিলটা দেখলাম, ওইখানে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। কাওলা থেকে আসার পরে ভাবলাম যে আরেকটা 200 টাকার একটা রাইড যদি নেওয়া যায় তাহলে একটু খরচটা বেশ ভালোভাবে একটু অ্যাডজাস্টমেন্ট হয়। যাই হোক, এরপর চলে আসছি। ভালো লাগতেছে না একদমই, মশা ঢুকে গেছে কাওলা মাওলা এলাকার মধ্যে, এত মশা, ওরে আল্লাহ, মানে পা ফুলায় ফেলছে। এখন গ্যাস নিচ্ছি কালকের জন্য, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।